পশ্চিম বাংলায় শান্তি ফিরবে তখনই লিডার অফ দ্য অপোজিশনকে গ্রেপ্তার করে 1 মাস জেলে পুরে রাখুক, গোটা রাজ্য শান্তি হয়ে যাবে। কাসেম সিদ্দিকী কলকাতার রাজপথে দাঁড়িয়ে তৃণমূলকে চোর বলেছিল, মানে আমাকেও চোর বলেছিল। সেই লোককে আমি সাধু সার্টিফিকেট দেবো না। আপনি আজকে বলছেন রীতিমতো যে দল এবারে রীতিমতো 300 বেরোবে না, কোথা থেকে এই মন্তব্য করেন? পরোক্ষভাবে কি দলের নেত্রী? দেখুন, এসব আমি বলেছি, আমাকে একজন সাংবাদিক এসব নিয়ে প্রশ্ন করেছে, আমি বলেছি এটা প্রতিদিনকার বলার বিষয় না, প্রতিদিন এটা নিয়ে রিপোর্ট করব না। যখন ইলেকশন আসবে, ইলেকশনের বিজ্ঞপ্তি হবে, নির্বাচন পর্ব শেষ হবে, কাউন্টিং হবে, সেদিনকে আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কাসেম সিদ্দিকী যাকে নিয়ে এত বিতর্ক, আর যিনি রীতিমতো যাকে নিয়ে আপনারা সবসময় কথা বলেছেন, সেই কাসেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের মতো একটা পজিশন দেওয়া হচ্ছে, কি বলবেন? কাসেম সিদ্দিকী কলকাতার রাজপথে দাঁড়িয়ে তৃণমূলকে চোর বলেছিল, মানে আমাকেও চোর বলেছিল। সেই লোককে আমি সাধু সার্টিফিকেট দেবো না। দলের এই সিদ্ধান্ত ব্যাপারে কি বলবেন? দল যারা সিদ্ধান্ত নিচ্ছে তারা বলবে, আমি কি বলবো? মহেশতলা কেন, যে কোনো জায়গায় আইন শৃঙ্খলার প্রশ্নে আইনের পথে চলবে। কেউ যদি দুষ্টুমি করে, কেউ যদি দাঙ্গা লাগায়, কেউ যদি আইন শৃঙ্খলা ভাঙে, তার বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। দলের বিরুদ্ধে বারংবার এই যে পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, বা পুলিশ রীতিমতো বলছেন মরণ বাঁচার অবস্থা, এটা কি ধরনের? এর পিছনে বিজেপির চক্রান্ত আছে। বিজেপির বিরোধী দলনেতা সবসময় ওখানে কিছু মানুষকে সেট করে কিছু প্ররোচনামূলক কাজ করছে, সেখানে হিন্দু মুসলমান করছে এবং আইন শৃঙ্খলার অবনতি করার জন্য যথেষ্টই আমার মনে হয় অপোজিশন লিডারকে গ্রেপ্তার করে 1 মাস জেলে পুরে দিলে সব পিস হয়ে যাবে। আজকে রীতিমতো বিধানসভায় যে খানা তল্লাশি করা হলো, বিধানসভায় যে খানা তল্লাশি করেছে, রীতিমতো আত্মলসি কাজ নিয়ে যারা চক্রান্তকারী তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই তল্লাশি করবে পুলিশ। যদি কেউ বেআইনি অস্ত্র নিয়ে বিধানসভায় গাড়িতে ঢুকে যায়, তার জবাব দিয়ে কে দেবে? তাদের স্পিকারের তো সে রাইট আছে যে বিধানসভায় যাতে ঠিক। পশ্চিম বাংলায় শান্তি ফিরবে তখনই লিডার অফ দ্য অপোজিশনকে গ্রেপ্তার করে 1 মাস জেলে পুরে রাখুক, গোটা রাজ্য শান্তি হয়ে যাবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।